ঝন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আসিফ ভাই, আমি আপনাদের লাইভ অনেকদিন ধরে ফলো করি, আগেও একবার যুক্ত হয়েছিলাম। আসলে ইসলাম নিয়ে আসলে যতই গবেষণা করছি বা জানছি বা বোঝার চেষ্টা করছি, আসলে এখানে কনফিউশন ছাড়া তো কিছুই নাই ভাই। এখানে শুধু কনফিউশন আর কনফিউশন। এখন প্রশ্ন তো করলে হাজারো প্রশ্ন করা যায় আসলে, কিন্তু মুমিনরা তো আপনাদের এতগুলা পর্ব দেখে, এতগুলা লাইভ দেখে কিছুই তো বুঝে না। মাথা কি গোবর নাকি ভাই? কিছু তো বুঝার কথা। বর্তমান বিশ্বে যে সায়েন্স ডেভেলপ করছে, বা মুমিনরা কি কিছুই বুঝে না? আচ্ছা, বলেন তাহলে আপনি আপনার কোনো পয়েন্ট থাকলে বা কোনো আলোচনা থাকলে আচ্ছা, বলেন। আমার পয়েন্টটা হচ্ছে আমরা যেমন ধরেন আমরা সায়েন্সের প্রত্যেকটা জিনিস ধ্রুব। যদি আমরা পরিধিকে বৃত্তে পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করি, এটা পাই একটা নির্দিষ্ট ধ্রুব, যে এই দেশে হোক, দেশের বাইরে হোক, আমেরিকা হোক, সুইডেন হোক। কিন্তু কোরআন অথেন্টিক একটা জিনিস, খুবই অথেন্টিক, আল্লাহ প্রদত্ত বা খোদা প্রদত্ত মুমিনরা বলে। বা কিন্তু প্রশ্ন হচ্ছে এই জিনিসটার প্রত্যেকটা জিনিসের এত গোঁজামিল কেন? যেমন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বা সব জায়গায় বলি, আমাদের যখন ঈদে মিলাদুন্নবী নিয়ে গ্যাঞ্জাম, তারপর আপনার সূরা নিয়ে গ্যাঞ্জাম, আয়াত কলা পাতা খেয়ে ফেলে, কলা পাতার মতো আয়াত চুরি হয়ে যায়। তারপর আপনার অনেকগুলো বিষয়, কিন্তু কোরআনটা তো হওয়ার কথা অথেন্টিক, ফিক্সড একটা জিনিস, ধ্রুব সংখ্যা, কিন্তু ধ্রুব টাইপের। কিন্তু আমাদের এই কোরআনটা নিয়ে এত কনফিউশন, প্রত্যেকটা জায়গায় এত গোঁজামিল কেন? একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে জন ভাই, আমরা আপনার কথা শুনলাম। এটা যে জিনিসগুলো নিয়ে আমরা রেগুলারই আলোচনা করি। আ আর যদি কিছু বলার না থাকে তাহলে আমরা আপনাকে বিদায় জানাই। আমরা আচ্ছা, কোনো মুমিন ভাইকে যুক্ত করি। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আ পরের জনকে যুক্ত করি। মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, একটু শোনা গেছিল, আবার বলেন, একটু কথা বলেন। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যালো? জি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, ভাই বলেন। আমার একটা কনফিউশন তৈরি হয়েছে। সেটা হচ্ছে আমির হামজা নামের একজন আলেম আছেন। উনি বলেছেন আ কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে বলা আছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। আবার অন্য এক জায়গায় একজন আলেম দেখিয়েছেন কোরআনের সূরা ৭০ আয়াত ৩৪ এবং ৩৫ সেখানে নাকি বলা আছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। আসলে আপনাদের জানা অনুযায়ী কোনটা সত্য? নাকি দুটাই সত্য? ভাই, এই প্রশ্নটা তো আপনার কোনো আলেমকে গিয়ে করা উচিত ভাই। এটা তো আমাদের জন্য প্রশ্ন না। এটা তো আমাদের উত্তর দেওয়ার কথা না। ভাই, কোনটা করলে জান্নাত পাওয়া যাবে এটা তো মুমিনরা উত্তর দেবে আপনাকে। আমরা কেন উত্তর দিব? না, তারা তো নিজেরাই মানে সাংঘর্ষিকতা বলছেন একে অন্যের বিরুদ্ধে। তো যার পক্ষ কাছ থেকে সে তো তার যুক্তিটাই দিবে। যেমন যে আলিম বলছেন কোন আয়াত পাওয়া যায় না, সে তো তার যুক্তি দিবে। আর যিনি বলছেন ১ নম্বর আয়াতে লেখা আছে, উনি তো উনারটাই দেখাবে। কিন্তু আপনাদের প্রশ্ন করার অর্থ হচ্ছে আপনারা আসলে কোনটাকে সঠিক এবং অথেন্টিক বলবেন? নামাজ পড়লেই তো জান্নাত তো নামাজ পড়লেই তো জান্নাত পাওয়া যাবে, এটাই তো আমরা জানি। ফারাজ ভাই, আপনি কি তাইলে লাইভটা কন্টিনিউ করবেন? আমি তাইলে আজকে বিদায় নেই। তাহলে আমির হামজা যেটা বলছেন এটা সঠিক না, তাই না ভাই? আমির হামজা কিভাবে বলছে আমি তো একজনের কথা শুনি নাই। কিভাবে বলব ভাই? মানে কথাটা তো আগে শুনে তারপরে বুঝে তারপরে এই জিনিসটা এনালাইসিস করতে হবে। আমাকে পাঠায় দিয়েন ভিডিও। তাহলে আমি দেখে বলব নে। ফারাজ ভাই, আসিফ ভাই, আপনি কি as far as I know যে ওরকম ইয়ে নাই যে কোরআন মানে নামাজ পড়লেই যে জান্নাতে যেতে পারবে, এরকমটা কোনো মানে ওরকমটা সরাসরি বলা আমি পাই নাই আর কি। এনিহাও ঠিক আছে, এটা আবারও দেখতে হবে, আমি জানি না, ওই আয়াত মিলা দেখতে হবে, বাট আমি এরকমটা পাইনি আর কি। আচ্ছা, আমি তো যেটা জানি যে আচ্ছা নামাজ ঠিক আছে তো ভাই। আ কোরআন এবং হাদিসে বহু জায়গাতেই নামাজ কায়েম করতে বলা হইছে। হ্যাঁ, নামাজ যে নামাজ কায়েম কায়েমের করতে বলা হয়েছে, নামাজকে এই ক্ষেত্রে বলা হয়েছে যে এটা মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী, এরকমটাও বলা হয়েছে। বাট ওই যে আমরা যে ছোটবেলা থেকে শুনে আসছি যে নামাজ বেহেস্তের চাবি, আমি কয়েকটা জায়গায় শুনছিলাম এটা এই কনসেপ্টটা রং আর কি। আচ্ছা, ঠিক আছে। এটা আমরা পরে করে দেখব নে। ফারাজ ভাই, তাহলে আজকে আমি বিদায় নিই। আপনি লাইভটা কন্টিনিউ করেন তাহলে। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই। ওকে, গুড নাইট তাহলে। সবাই ভালো থাকেন। আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মোহাম্মদ ভাই কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমি ভিডিওটা খুঁজছি, খুঁজলে আপনাকে অডিওটা সরাসরি শোনাবো। উনি বলছেন আমির হামজা বলছেন যে কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে বলা আছে নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে। এরকম কোন আয়াত উনি পান নাই। তো এই ভিডিওটা আমি খুঁজতেছি, পাচ্ছি না। সরি, আমাকে কেটে দেন, আমি পাচ্ছি না। মানে আমার ইন্টারনেট স্লো, সেজন্য আসতেছে না না। না, আমি বলছিলাম যে ওরকমটা আমিও ওরকমটাই জানতাম যে নামাজ পড়লে যে জান্নাত, ওই জিনিসটা ওরকমটা কোরআনে বলা থাকার কথা না আর কি।
ঠিক আছে, তাহলে আপনি আপনি পারলে ইয়েটা তাহলে দিন। আপনি একটু দেখে নেন, যদি আপনার সময় থাকে তাহলে দেখে নেন সূরা নাম্বার 70 আয়াত 34 এবং 35। ওখানে লেখা আছে নামাজ যদি কেউ যত্নবান হয় নামাজে, সে জান্নাতে পুরস্কৃত হবে, লেখা আছে। আচ্ছা, জান্নাতে পুরস্কৃত হওয়া আর জান্নাতে যাইতে পারা, নামাজ পড়ার জন্য জান্নাতে যেতে পারা, দুইটা কিন্তু আলাদা কথা। দুইটা কিন্তু একই ধরনের কথা না আর হ্যাঁ, কি। সেটাও ঠিক। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে বিদায় জানাই আপনাকে। এক্সবক্স আপনাকে যুক্ত করা আছে, আমি আনমিউট করব। হ্যাঁ ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলুন। এখন আমার কথা ভাই, এই যে ধর্ম যে বিষয়টা, আমি কোনো ধর্মের নাম মেনশন করতেছি না, যে ধর্মটা আসলেই তো আপনার, আমরা জানি যে সমাজ আর মানুষের জন্য কল্যাণকর যে বিধিবিধান, এটাই ধর্ম। তো ভাই, আপনি তো অনেক ধর্ম সম্পর্কে না, ধর্ম তো ডেফিনেশন এটা না ভাই। ধর্ম হচ্ছে একটা সেট অফ অন্ধবিশ্বাস যেটা আপনি ফলো করেন ওই ধর্মের পরকালে শান্তি পাওয়ার জন্য। চাইলে আমার যে বলছিল, আমার এক টিচার বলছিল ক্লাস 7-এ, হয়তো বা অনেকে বইও আমি অনেকভাবে পাইছি। ধর্ম ব্যবহার করে, অনেকভাবে ধর্ম ব্যবহার করে, বাট সমাজে আমরা ধর্ম বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? আমরা কি এটা বুঝি যে ভালো কাজ করার সেট, সেটা হচ্ছে ধর্ম? জিনিসটা কিন্তু এরকম না। যদি এরকমটা হইতো, তাহলে ফর এক্সাম্পল যারা মাজার পূজারী, হ্যাঁ, তারাও তো ধার্মিক, তাই না? তারা মাজার একদিকে পূজারী ধার্মিক। ধার্মিক না, তাহলে ওরাও তো একটা সেট অফ ধর্ম পালন করে। তাহলে তারা যেটা করে সেগুলোকে সব ভালো কাজ? আপনি কি সেগুলোকে সব ভালো কাজ মনে করেন? মাজারে যদি উনি পূজা করে কারো ক্ষতি না কইরা, তাইলে তো ভাই ওকে, উনি উনার মতে করতেছে। কিন্তু এই নেশা যে জিনিসটা আবার মাজারে আছে, আমাদের মন্দিরেও আছে, ওইটা তো আবার ধর্মে নাই। কিন্তু ধর্মের নামে অনেক সময় আমি দেখছি, আমারও অনেকে এখন বলছে। ধর্মে কি আছে না আছে এটা তো ওই ধর্মের লোকরা ডিসাইড করবে। ধর্মের কি আছে না আছে, ধর্মে কি করা যাবে না করা যাবে, ওইটার ইন্টারপ্রিটেশন মানে ওইটার ব্যাখ্যাটা কি, ওইটা তো ওই ধর্মের লোকেরাই নিজেরা নিজেরা ব্যাখ্যা করে। ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের ব্যাখ্যা নিজেদের মতো করে না এক একজন। আমি তো যেটুকু শুনছিলাম, জিনিসটা এটাই, ফর এক্সাম্পল যে ধর্মের মধ্যে ধরেন আপনি কি ইসলাম ধর্মের? না আমি সনাতন ধর্মের। আমি অবশ্য সনাতন এই ধর্মের? সনাতন ধর্ম নিয়ে কথা বলতে চাইতেছি না, আমি না না, শুধু সনাতন ধর্ম ধর্ম জিনিসটা। বলা দরকার নেই। ফর এক্সাম্পল ইসলাম ধর্মে কিন্তু মানে অনেক জিনিস হালাল বা অ্যালাউড, কোরআন দ্বারা অ্যালাউড, যেগুলো হচ্ছে আপনি জঘন্যতম জিনিস মনে করবেন। ইভেন হিন্দুদের মধ্যে অনেক জিনিস আছে, ধর্মের অনেক জিনিস আছে যেটাকে আপনি জঘন্য জিনিস মনে করবেন। তো ভালো জিনিস হইলে যে সেটা ধর্ম, আমি এটার সাথে এগ্রি করি না আর কি। ফর এক্সাম্পল তো সতীদাহ, তারপর হচ্ছে আপনার প্রথা, আপনার হচ্ছে কি ছিল এই যে কাস্ট সিস্টেম, তো বর্ণ ভাই, প্রথা, এগুলো তো এইখানে আমি একটু কথা বলতাম ভাই। হ্যাঁ প্রথা এখানে আর আইন, ধর্মীয় আইন আর প্রথা দুইটা কি ভাই এক? ধর্মীয় আইন বা প্রথা দুটো এক হোক বা ভিন্ন হোক, পয়েন্টটা তো এটা না। পয়েন্টটা হচ্ছে যে যা কিছু ভালো তা কিছুই ধর্ম, জিনিসটা তো এরকম না। আমি ধর্মের সঙ্গে পাইছি এমন, সমাজের জন্য মানুষের জন্য নীতিকর বিধিবিধান, এটাই ধর্ম। কিন্তু ভাই এই যে কোনটা নীতিকর, কোনটা নীতিকর আর কোনটা নীতিকর না, সেটা আপনি কিভাবে বুঝবেন? না, এটা তো ভাই এই যে যেটা ভালো সবার জন্যই ভালো ভাই। এই আপনি কিভাবে যেটাকে বুঝবেন ভালো যে বলবেন, আমি ওইটাকেই ভালো বললাম। কোনটা নীতিবান? ধরেন কেউ বলতেছে যে সমাজে আহ, নারীর স্বাধীনতা থাকা উচিত, কেউ বলতেছে নারীর স্বাধীনতা থাকা উচিত না। কোনটা নীতিবান আর কোনটা নীতিবান না, আপনি কিভাবে বুঝবেন? এই অরিজিনালি ভাই ওই জিনিসগুলা বলার জন্য তো কিছু লোক আছে যারা ওইটার উপর মানে এক্সপার্ট বা বেশি জ্ঞানী লোক, তাদেরটাই তো আমরা বিশ্বাস করি। আপনি কিভাবে বুঝবেন যে এক্সপার্টরা যে কথাটা বলছে এই কথাটা সঠিক, নাকি নিজের ব্রেন ওইটা ব্যবহার করবেন না? আমাদের সমাজ ব্যবস্থা প্লাস আমাদেরও তো ভাই একটা ওই তো বিচার আপনাদের বিবেচনা এই আছে। আপনাদের এই গুরু ভক্তি, বাবা ভক্তি, এই জিনিসটা আর কি আপনাদের মধ্যে প্রবল আর কি। এনিহাও আপনার এই গুরু ভক্তি, বাবা ভক্তিদের যে সংজ্ঞাটা, যাহা কিছু ভালো তাহা কিছু ধর্ম, এগুলা ভেগ, অস্পষ্ট এক একটা সংজ্ঞা, যেটার কোনো মানে হয় না, ওয়ার্ডলেস। এই সংজ্ঞাটা আর কি গ্রহণযোগ্য কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না। আপনি কিছু বলেন, এক্সপোজ ভাই। না, এই যে সতীদাহ প্রথাটা নিয়ে যদি একটু কথা বলতেন। ভাই কথা বলে তো লাভ নেই ভাই, আপনার সাথে কথা বলে লাভ নেই, এই জন্য কেননা আপনি ওইটুকুর মধ্যে থাকুন যতটুকু হচ্ছে কি আপনার ওই বাবা সালা বলে দিবে আর কি। তার বাইরে তো আপনি বেরোতে পারবেন না, কারণ আপনি তো মগজ বিক্রি করে দিচ্ছেন বাবার কাছে। এটা না নিয়ে না আর না, কি আমি আলোচনা। কিন্তু ভাই প্রথমে বলি নাই যে আমি সনাতন ধর্ম নিয়ে কথা বলবো, আমি মূলত এই আপনি ধর্ম সনাতন সম্পর্কে ধর্মে বলতেছিলাম ভাই। প্রথমে বলছেন কি না বলছেন সেটা তো মানে ইসের মধ্যে পড়তেছে না, কনসিডারেশনের মধ্যে পড়তেছে না, কারণ আপনি তো নিজে এখন বলতেছেন যে আপনি হচ্ছে বাবা ধর্মে বিশ্বাসী, আপনার বাবারা যেটা বলবে সেটা হচ্ছে কি আপনি বিশ্বাস করবেন। এটা তো ভাই আমি বলি নাই, একবারও বলি নাই। আচ্ছা একটু একটা আগে তো কথা বলছেন। বলি,
ফারাজ ভাই একটা কথা বলি তাহলে আমি ওনাকে। উনি যে নিজের মন মতো একটা ব্যাখ্যা করে নিচ্ছেন এবং প্রথম কথা যে সনাতন ধর্মের কথা বলছেন, সনাতন ধর্ম বলে কোনো ধর্মের কথা এক্সিস্ট করে না আরকি। কোনো গ্রন্থে কোনো মানে ইয়েতে সনাতন কথাটা মানে সনাতন ধর্ম এই কথাটা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কথাটা উনি বলছেন যে যদি এরকম কোনো একটা গ্রন্থে খারাপ কথা লেখা থাকে বা কোনো একটা মানুষ খারাপ কথা বলে, আপনি সেই মানুষটাকে এবং সেই গ্রন্থটাকে খারাপ কথা বলবেন, তাই না? ইয়ে ভাই, কি নামটা? এনার নামটা আমি দেখতে পাচ্ছি না। ওনার নাম শোনা হচ্ছে এক্স বস, এক্স বস। আচ্ছা, এক্স বস, আপনি একটা কথা বলুন। যদি কোনো একটা গ্রন্থে খারাপ কথা লেখা থাকে কারো সম্বন্ধে, তাহলে সেই গ্রন্থটাকে এবং গ্রন্থের যে লেখক তাকে তো আপনি খারাপ খারাপ মানুষ বা খারাপ বলেই ইয়ে করবেন, তাই না? আপনার যে এতক্ষণ যে বক্তব্য শুনলাম সেটার মতে। বলুন। এই রে, চুপ করে গেলেন যে। আপনার স্টেটমেন্টটা নিয়েই বলছি কথা। ফারাজ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, চলে গেছে ভাই। এই যে কথা চলে গেল। ওয়াও! না, ইনি ভালো করেই জানেন যে আমার নেক্সট প্রশ্ন এটাই আসবে। তাহলে মনুকে কি আপনি একটা মানে জঘন্য একটা গালাগাল দিতে পারবেন এখানে বসে? কারণ মনু তার বইয়ে যে মনু সংহিতায় যে জিনিসগুলো লিখে গেছে ভাই, সেগুলো তো ভাই ভাই তাকে তো ধরে পেটানো উচিত। এমন জঘন্য জঘন্য কথা লিখে গেছে মেয়েদের সম্বন্ধে, অন্যান্য জাতিদের সম্পর্কে। যাই হোক, ফারাজ ভাই চলে গেছেন যখন। বাট এটা তো হ্যাঁ। তার ওস্তাদে বলে নাই। তার ওস্তাদ, তার বাবা বলে ওই যে ইসেরা কলকাতার লোকজন অনেক বাবা টাবা ফলো করে না, কি বলে জানো ইচ্ছামিত ভাই ওনাদের? গুরু নাকি গুরু, ওইটার কথা গুরু বলছেন? ভক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, কিন্তু তার ওস্তাদ বা তার বাবা কি জনসমক্ষে দাঁড়িয়ে বা সে নিজে কি তার ওস্তাদের মুখ থেকে এই কথাটা বের করতে পারবে? সে তার তো স্টেটমেন্ট এটা ছিল যে যদি খারাপ কথা বলা থাকে বা সবার জন্য খারাপ কথা বলা থাকে, সেটা একটা ধার্মিক বই নয়, তাই না? বা সেটা কখনো ভালো হতে পারে না। এই স্টেটমেন্টটা যদি থাকে তাহলে সে গাল দিক কিন্তু মনুকে। হ্যাঁ, এটা তো তার বাবা তাকে শিখাই দিচ্ছে, তার গুরু তাকে শিখাই দিচ্ছে। এর বাইরে তো যে ভালো না মন্দ এটা তো সে নিজে চিন্তা করবে না। গুরু যেটা বলবে ভালো সেটাই ভালো, গুরু যেটা বলবে মন্দ সেটাই বলতো। এক্স্যাক্টলি। এই জিনিসটা ডিসঅ্যাপয়েন্টিং। কলকাতার লোকজন আই থট যে বাঙালি থেকে মানে বাংলাদেশি থেকে শিক্ষা দীক্ষা এগিয়ে, অনেক বেশি এগিয়ে, বাট তাদের মধ্যে যে গুরু ভক্তি জিনিসটা, এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং যে গুরুদের কথা বলে সেই গুরুরা রীতিমতোই মনুসংহিতা ফলো করে ফারাজ ভাই। এই গুরুরা কিন্তু এই সমস্ত ধর্মগ্রন্থগুলো উর্দে নয় আরকি। এইগুলোকে পড়াশোনা করেই তারা গুরু হয় এবং এইগুলো থেকেই তারা শ্লোক সবকিছু কোট করে এবং কিছু নিজের মিশিয়ে। এই মনুসংহিতা এমন একটা ফান্ডামেন্টাল বই ভাই, যেটা রুলস মেনে ভাই ঘরের ছেলের নামকরণ থেকে শুরু করে ছেলের পৈতে পর্যন্ত করে। ঠিক আছে? মনুসংহিতাকে কি করে অস্বীকার করবে? এবং এই প্রশ্নটা শোনা মাত্র পালিয়ে যাওয়ার রিজনই এটা। ঠিক আছে? সে ভালো করে জানে যে নেক্সট আমি কোন প্রসঙ্গে আসবো। সে ফট করে পালিয়ে গেল। এবং একটা কথা, আপনি যেটা প্রশ্নটা করেছিলেন খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা উচ্ছেদ করার সময় এই ধার্মিকরা রে ভাই কি লেভেলের নিচে নেমেছিল। ভাই রাজা রামমোহনকে কি লেভেলের জিনিস সহ্য করতে হয়েছে। এবং এই জিনিসটা উচ্ছেদ হওয়ার পিছনে ধর্মের কোনো হাত নেই ভাই। ধর্মের বাইরে গিয়ে ধার্মিকদের বিরোধিতা করে এই সতীদাহ প্রথা শেষ করতে হয়েছে। এই কারণে এখনো পর্যন্ত হিন্দু সমাজের একটা অংশ, বাঙালি নয় যারা, নন বেঙ্গলি যারা কিছু হিন্দু কিছু আছে অনেক, যারা রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে গালিগালাজ করে ফারাজ ভাই। এই যার জন্য আজকে মুখ উঠিয়ে ভাই আমরা কত তো সেকুলার, আমরা কত ইয়ে। রাজা রামমোহন রায় কি ছিলেন অরিজিনাল ওই আমেরিকা দালাল বেঞ্চদ? ওই টাইপেরই, এক্স্যাক্টলি ওই টাইপেরই একে গালিগালাজ করে এনাকে। ইংরেজদের দালাল ওই ঠিক আছে, হিন্দু ধর্মের ইয়ে, এই কারণেই গালিগালাজ করে রাজা রামমোহন। মানে যে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য এরা আজকে নিজেদেরকে লিবারাল বলতে পারছে, নিজেদেরকে বলতে পারছে আমরা ধর্মটাকে রিফর্ম করেছি। কিন্তু সেই রাজা রামমোহন রায়কে এরা একসময় কি অবস্থা করেছিল সেটা আমরা খুব ভালোভাবে জানি ফারাজ ভাই। যাই হোক, মুভ অন আচ্ছা করি। ঠিক আছে, চলে ঠিক আছে। গেছেন যখন। হ্যাঁ। সাবরিনা আপু নামে একজন যুক্ত হয়েছে, সাবরিনা নামে একজন যুক্ত হয়েছেন, বলেন দেখি। হ্যালো। সাবরিনা আপু নাকি? হ্যাঁ ফারাজ ভাই, অনেকদিন পরে, কি খবর? কান দুটো গেল আমার। হ্যাঁ গেছে, কান দুইটা গেছে, শেষ শেষ করে দিচ্ছেন একবারে। কি এই অবস্থা তাই আপনার? নাকি? খুব বেশি লাউড? জি আপু বলেন। আচ্ছা থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তাহলে সাবরিনা আপু যদি কিছু বলার থেকে বলেন, নাহলে আমরা নেক্সট কাউকে যুক্ত করি আর কি। হ্যাঁ যুক্ত করেন ফারাজ ভাই। আমার ভয়েস কি খুব বেশি লাউড? মানে ভলিউমটা কি না খুব বেশি এখন ঠিক, লাউড? এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। হ্যাঁ না ঠিক আছে, যুক্ত হলাম অনেকদিন পর ভাইয়া। কিছু বলার নেই, যুক্ত করেন পরের জন্য।